বিজেপি সরকার এমন একটি সরকার যে সরকার স্বৈরাচারী। ওরা মানুষজনের জনকল্যাণমূলক কাজ ওরা করতে যাচ্ছে না। 21শে জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, মাঝে আর মাত্র একটা দিন। রবিবার রাত পোহালেই 21শে জুলাই শহীদ স্মরণ দিবস। তৃণমূলের শহীদ দিবসে বড় সমাবেশ ধর্মতলায়। শেষ মুহূর্তের প্রস্তুতি শহর থেকে জেলায়। শুরু হয়ে গেছে 21শে জুলাই তৃণমূল শহীদ দিবসের চূড়ান্ত প্রস্তুতি পর্ব। ধর্মতলায় চলছে মঞ্চ বাঁধার কাজ, চারিদিকে চলছে আঁটোসাঁটো ব্যবস্থা। 21-এর মূল মঞ্চের চারিদিকে সিসিটিভি ইনস্টলেশনের কাজ। বিধানসভা নির্বাচনের আগে এটাই শেষ 21শে জুলাই। স্বাভাবিকভাবেই বাড়তি উৎসাহ উদ্দীপনা তৃণমূল কংগ্রেসের মধ্যে দেখা যাচ্ছে। তার কারণ এই 21শে মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী কি বার্তা রাখবে 2026-এর নির্বাচনের জন্য। ট্রু নিউজ বাংলার প্রতিনিধির কাছ থেকে শুনে নেব 21শে জুলাইয়ের শেষ প্রস্তুতি পর্ব। রাত পোহালেই 21শে জুলাই, আর 21শে জুলাই মানেই তৃণমূল কংগ্রেসের কাছে এক আবেগের দিন। কারণ একদিকে যখন শহীদ স্মরণ হয়, অপরদিকে তখন তৃণমূলের প্রধান সুপ্রিমো মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মঞ্চ থেকেই তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেন এবং আগামী দিনে কিভাবে তৃণমূল কর্মীরা পথ চলবে তা কিন্তু এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেকেন্ড ইন সুপ্রিমো অভিষেক বন্দ্যোপাধ্যায় তা সমস্ত তৃণমূল কর্মীদের সামনে তুলে ধরেন। কোর্ট থেকে বিভিন্নভাবে একাধিক আইন জারি করা হয়েছে এবং বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি রয়েছে। সব মিলিয়ে এবারে 21শে জুলাই কতটা ভিড় হবে বলে মনে করছেন? আমার মনে হয় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করছে, তাতে করে মানুষের একটা প্রচুর পরিমাণে লাখ লাখ মানুষের একটা ঢল এখানে নামবে এবং আপামর পাহাড় থেকে শুরু করে সমুদ্র থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা থেকে মানুষ এখানে আসার অবশ্যই চেষ্টা করবে। বিজেপি সরকার এমন একটি সরকার যে সরকার স্বৈরাচারী। ওরা মানুষজনের জনকল্যাণমূলক কাজ ওরা করতে যাচ্ছে না। ওরা শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পিছনে কীভাবে ওনার উন্নয়নমূলক কাজকে কীভাবে ব্যাঘাত সৃষ্টি করা হবে সেই উদ্দেশ্যেই ওনারা কিন্তু সচেষ্ট হয়ে আছেন। কিন্তু অ্যাকচুয়ালি মমতা ব্যানার্জি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধুমাত্র মানুষজন নিয়েই চিন্তাভাবনা করেন এবং মানুষজনের কিভাবে কল্যাণ হবে উনি সেটাই চাই। এবার সেইটা বিজেপি সরকার সহ্য করতে পারছে না।